আছে, ব্যবসায়ী একটা পদবীর পিছনে ব্যবসা একটা কাজ আছে, মাস্টার একজন পদবীর পিছনে শিক্ষা দেওয়ার একটা কাজ আছে। মুসলমান, আমি মুসলমান পদবী নিয়ে ঘুরতেছি, আমার মুসলমানের কাজটা কি? কাজটা জানার জন্য আমার একটা কাজ আছে। আমি মুসলমান পদবী ব্যবহার করতেছি, আমার আইডি কার্ডে মুসলিম, আমার পাসপোর্টের মধ্যে মুসলিম, আমার জন্ম নিবন্ধনের মধ্যে মুসলিম, কিন্তু আমি কি মুসলমান, আমার মুসলমানের কাজটা কি সেটা আমি জানি না। জানা দরকার কিনা ভাই? যা আমি যেহেতু মুসলিম, আমার কাজ থাকতে হবে। কেউ যদি ডাক্তারি পদবী নিয়ে ঘরে সমাজে আর কাউকে চিকিৎসা না করে, লোকে বলবে লোকটা পাগল, সে ডাক্তার, নিজেকে বলে ডাক্তার, কিন্তু কোন মানুষকে বলবে যে ইনজেকশন দেয়। লোকটা বলে আমি মাস্টার, কিন্তু কোন ছাত্র নাই তার পয়না কোথাও। লোকটা বলে আমি কৃষক, কিন্তু কোন ফ্যাটের মধ্যে সে দীর্ঘবোধ করে না। তাহলে আমি মুসলিম, আমার কাজটা কি? আমার কাজটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যদি জিজ্ঞাসা করি, ও রাসূল, আপনি আমাদেরকে ইসলাম নামে একটা ধর্ম দিলেন, একটা মুসলিম নামে একটা পদবী দিলেন, আমাদের কাজটা কি? রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান ওয়া আমারুল মুদরা। ইসলাম নামক একটা ধর্ম তোমাদেরকে দিয়েছি, মুসলিম নামের পদবী তোমাকে দিয়েছি, ও ফাতেমা আব্দুল করিম মুসলিম নামের পদবীর পিছনে তোমাদের এক পাঁচটা কাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা কাজ? নিয়োগের সময় বুঝলেন, নিয়োগের সময় কয়টা কাজ দিল? ইসলাম নামের পদবী যদি আমি পেতে চাই, আমার ইসলাম নামের ধর্মের মধ্যে যদি প্রবেশ করতে চাই, তাহলে আমার কাজ, মূল কাজ হলো পাঁচটা। সুবহানাল্লাহ। আসেন, এই পাঁচটা কাজের মধ্যে এই পাঁচটা কাজকে আমার সর্বক্ষণ সব সময়ের জন্য রাসূল বলেন, দেখো পাঁচটা কাজ। কালেমা এক নম্বর কাজ, ইসলাম ধর্মে প্রবেশের জন্য কালেমা লাগে। প্রথম কাজ কি? যে কোনো ধর্মের মানুষ এই ইসলামে প্রবেশ করতে হলে আগে তার লাগে কালেমা। হামা দুনিয়া ওয়া মা ফিহা সাবিয়াতান ইয়াউলফাতু ইলারাতুকুম হাজারা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু এক পাল্লায় দিলে এই কালেমার পরিমাণ ওজন হবে না। সুবহানাল্লাহ। কিন্তু মজার বিষয় হলো, মুসলিম পদবীর পিছনে যে পাঁচটা কাজ, এই পাঁচটা কাজে প্রথম যে কাজটা আছে, এটা জীবনে একবার বললেই কাজ আদায় হয়ে যায়, ফরজিয়াত আদায় হয়ে যায়। কারণ কালেমার হুকুম হলো, কোন মুসলমান যদি মুসলমান হওয়ার জন্য প্রথমেই একবার কালেমা পড়ে, তার জীবনে যদি আর কোনদিন কালেমা না পড়ে, আর এই কালেমার বিশ্বাসে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সেই কালেমার হক আদায় করতে বলে। সুবহানাল্লাহ। তাহলে পাঁচটা কাজে একটা কাজ এমন পাইলাম যে কাজটা জীবনে একবার করলেই মরণ আদায় হয়ে যায়, কিন্তু যদি আরো পড়ি সেটা হলো নফল সওয়াব হবে। দুই নম্বর কাজ হলো আমার, এটা আলোচনা করবো যে যেটা রাখি। তিন নম্বর হলো রোজা। রমজান মাসের রোজা, মুসলিম পদবীর পিছনে 3 নম্বর কাজ হলো রোজা। এই রোজা সারা বছর, বলেন আমার উত্তর দিলেন, সারা বছর কাজ? সারা বছর নয়, বরং একটি মাস, 12 মাসের এক মাস শুধুমাত্র রোজা। শুধু এক মাস রোজা রাখলে বড় এই কাজের জিম্মাদারি আদায় হয়ে যায়। 3 নম্বর রোজা গেল। 4 নম্বর যাকাত। এই যাকাতটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ না, যাদের অর্থ আছে তাদের উপর ফরজ, যাদের অর্থ নেই তাদের জীবনও ফরজ নয়। যাদের নেশাব পরিমাণ অর্থ আছে, যে নারী এবং পুরুষের উপর নেশাব পরিমাণ 4 ধরনের মাল আছে। একটা হলো নগদ টাকা, 2 নম্বর হলো স্বর্ণ, 3 নম্বর হলো রূপো, 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য। এই 4 ধরনের মাল 60 থেকে 70 হাজার টাকার মতো যে নারী এবং পুরুষের কাছে থাকে,
সেমন পুরুষ এবং নারীর উপর এই জাকাত বছরে একবার আদায় করা ফরজ। আর যাদের এই টাকা জীবনও হয় না, তাদের এই কাজ জীবনও ফরজ হয় না। আল্লাহু আকবার। মুসলিম নাম পদবীর পিছনে আল্লাহ 5টি কাজ দিয়ে একটা কাজ জীবনে একবার আদায় করলেই শেষ। 3 নম্বর কাজ রোজা বছরে একবার করলেই যথেষ্ট। 4 নম্বর যাকাত, এটা সব মুসলমানের উপর নয়, যাদের উপর ফরজ হয় তাদের বছরে একবার। দেখেন কত সহজ নিয়মে, সব 5টা কাজ, কিন্তু কাজের বাস্তবে পলিটিক্যাল আছে সব কাজ দেখা। 4 নম্বর 5 নম্বর হলো হজ। এই হজটা হলো প্রত্যেক নারী এবং পুরুষের উপর জীবন পুরো জিন্দেগিতে একবার। যাদের অর্থ আছে, যাদের 4 লাখ 5 লাখ টাকার মতো সম্পদ আছে, হজে যাওয়া আসার খরচ আছে, এই পরিমাণ যাওয়া আসার খরচ যাদের আছে, এই অর্থ যদি থাকে জীবনে জিন্দেগিতে একবার হজ করলে ফরজিয়াত আদায় হয়ে যাবে। আর যাদের টাকা নাই জীবনে ওইটা ফরজ না। এখন এই 5টা কাজের মধ্যে আমরা যারা এখানে বলতে আছি সবার উপর সবটা ফরজ না, কারো 3টা, কারো 2টা, কারো 5টা, কারো 4টা। এখন আসেন এই 5টা কাজের মধ্যে 2 নম্বরটা আমার আলোচ্য বিষয়। এই 2 নম্বর হলো নামাজ। আসেন আজকে দিন 24টা ঘন্টা আল্লাহ আমাদেরকে সময় দিলেন। 24টা ঘন্টার মধ্যে আমরা 24টা ঘন্টার মধ্যে কালেমা ফরজ না, কারণ জীবনে একবার করলে শেষ। রোজা এই 24 ঘন্টা আজকে 24 ঘন্টার মধ্যে ফরজ না। যাকাত আজকে 24 ঘন্টার মধ্যে ফরজ না। হজ আজকে 24 ঘন্টার মধ্যে ফরজ না। ঘুরে ফিরে আজকে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র একটা কাজ ফরজ, সেটা হলো নামাজ। ঠিক কি না? কি কাজ ফরজ? একটি কাজ ফরজ, সেটা হলো নামাজ। মানুষ যদি বলতো আল্লাহ এই নামাজ যদি 24 ঘন্টা ফরজ দেন তাহলে আদায় করবো কেমন? আল্লাহ কয় না না, 24 ঘন্টা তোমার উপর ফরজ না। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিলাম। এক ওয়াক্ত নামাজ যদি 10 মিনিট সময় দিই আদায় করার জন্য, ফরজ নামাজটা আদায় করতে যদি 10 মিনিট সময় ধরি, তাহলে 5 ওয়াক্ত নামাজ সময় আদায় করতে 50টা মিনিট। কত মিনিট? সর্বোচ্চ 1 ঘন্টাই ধরলাম। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আল্লাহ আমার আপনাকে ইবাদত চাইছে, মুসলিম নামের কাজ চাইছে প্রত্যেক নারী এবং পুরুষের উপর। কিন্তু আর 23টা ঘন্টা দুনিয়ার সব কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছে। ঠিক কি না? কত সহজ করে দিয়েছে। তারপরও আমরা নামাজ পড়ি না, তারপরও আমরা নামাজ পড়ি না। এই নামাজ 24 ঘন্টার মধ্যে যদি 1টা ঘন্টা আল্লাহ আমার কাছে চাইছে, আর 23টা ঘন্টা আমাকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি, খেত খামার, মেয়ে মানুষদের সংসারের কাজ ধোয়া, সমস্ত রান্না বান্না সব কাজ করার পর 1টা ঘন্টা মালিক আমার আপনার কাছে চাইছে। কিন্তু এই 24টা ঘন্টা মালিক আমাকে আপনাকে বলে না। আপনি বলতে পারেন আল্লাহ আপনার 24টা ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনাকে দিব। দুনিয়ার মানুষ কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। 1টা ঘন্টা কাজ করলে 500 টাকা, 2 ঘন্টা কাজ করলে 1000 টাকা বিল যায়। ও আল্লাহ আপনার কি, আপনার জন্য আমি 1 ঘন্টা কেন ব্যয় করবো? আল্লাহ বলেন ও বান্দা 24টা ঘন্টায় 24,000 বার নিঃশ্বাস ছাড়ো এবং নাও। এইটা কে দেয় তোমাকে? তোমাকে আমি দান করি। আল্লাহ আমাকে 24টা ঘন্টা বাহারে 24টা ঘন্টা আমার নিঃশ্বাস ঢোকার এবং বের করেন। সেই আল্লাহ আমার কাছে চাইছেন 1টা ঘন্টা, কিন্তু আমি কত বড় মাথার মার বান্দা, আমি 1টা ঘন্টা আল্লাহকে একটু সিজদা দিতে পারি না। আল্লাহু আকবার। 5টা বিধান শরীয়তের যত হুকুমাত আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নবীর উপর ফরজ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। রোজা ফরজ করেছেন নবী জমিনে, আল্লাহ আসমান থেকে ফরজ করেছেন। যাকাত ফরজ করেছেন আল্লাহ আসমানে জমিনে নবী। হজ ফরজ করেছেন আল্লাহ আসমানে নবী জমিনে। কালেমা ফরজ করেছেন আল্লাহ আসমানে নবী জমিনে। কিন্তু নামাজ ফরজ করতে আল্লাহ নবীকে জমিনে রাখে নাই, আল্লাহ আরশে ডেকে নিয়েছে। ঠিক কি না? এই যে কিছুদিন রজব মাসে গেল, শবে মেরাজ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নামাজ ফরজ করার ক্ষেত্রে আল্লাহ নবীকে ডাইরেক্ট আরশে নিয়ে করার নামাজ ফরজ করতে নিজের কাছে থেকে। তাহলে বুঝতে হবে নামাজ একটা ইবাদত না, নামাজ হলো আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ, আল্লাহর কাছে আল্লাহর নিকটে বসে আল্লাহ নবীকে নামাজ নামক হাদিয়া দিয়েছেন। নামাজ নামক হাদিয়া আল্লাহ নিজের কাছে ডেকে আনকে দিয়েছেন। এই জন্য নামাজের মধ্যে ওযু লাগে, নামাজের মধ্যে শরীর পাক লাগে, নামাজের জন্য কাপড় পাক লাগে, রোজার জন্য ওযু লাগে না, হজের জন্য ওযু লাগে না, যাকাত দেওয়ার জন্য ওযু লাগে না, কালেমা পড়ার জন্য ওযু লাগে না। আল্লাহু আকবার। বুঝতে পারছেন নামাজটা কত গুরুত্বপূর্ণ? আপনার মুখে কালেমা পড়তে ওযু লাগে না, আপনি জবানে আপনি রোজা রাখতে আপনার ওযু লাগে না, যাকাত আদায় করার জন্য ওযু লাগে না, আপনার শরীর পাক লাগে না, জায়গা পাক লাগে না, কাপড় পাক লাগে না, কিন্তু নামাজের জন্য করার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক সব পাক লাগে। কেন? কারণ যদিও বান্দা জমিনে থাকে কিন্তু আসলে বাহিরে জমিনে থাকে না, বান্দা আরশে আল্লাহর সামনে থাকে। বজাহের গা দাগাহের জমিবুত, বজাহের গা দাগাহের জমিবুত, বাবাদের মসজিদ আসার সে বরিবুত। বান্দা যখন মসজিদের মধ্যে সিজদা করে, ওই বান্দা এই এলাকার মসজিদের মাটিতে সিজদা দেয় না, ওই বান্দা ডাইরেক্ট আল্লাহ তাআলার আরশের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। এই জন্য নামাজের জন্য ওযু লাগে, নামাজের জন্য আপনার মুখেরটা পাক লাগে, আপনার শরীরটা পাক লাগে, আপনার নামাজের জায়গা পাক লাগে, সবগুলো পাক করে আল্লাহর সামনে দাঁড়াইতে হয়। কলেমা পড়ার সময় অন্য একটা মানুষের সাথে কথা বলা যায়, রোজা রাখার সময় অন্য একটা মানুষের সাথে কথা বলা যায়, যাকাত দেওয়ার সময় অন্য একটা মানুষের সাথে কথা বলা যায়, হজ পালনের সময় অন্য একটা মানুষের সাথে কথা বলা যায়, কিন্তু যখন বান্দা নামাজে যায় তখন সে আর কোনো কাজ করতে পারে না। ঠিক কিনা? যখন নামাজে যায় আপনাদের এলাকার মানুষ সে খাইতে পারে, নামাজে যায় বিড়ি খেতে পারে, পান খেতে পারে, নামাজে যায় কোনো মানুষের সাথে কথা বলতে পারে, নামাজে যায় মোবাইলে কারোর সাথে কথা বলা যায়। নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজে দাঁড়ায় সে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। এই নামাজ আরো কত গুরুত্বপূর্ণ বোঝার জন্য আরেকটা জিনিস বোঝেন, নামাজ কত গুরুত্বপূর্ণ। আমরা স্বাভাবিক ভাবে একটা মানুষ শারীরিক সুস্থতার জন্য কয় বেলা খানা খাই বলতে পারবেন? কয় বেলা? 5 বেলা। 3 বেলা বড় খাবার, 2 বেলা ছোট নাস্তা। দেখেন আঙ্গুলি সকাল বিকাল দুপুর বড় খাবার খান, কিন্তু ভোরে উঠে একটা বিস্কুট অথবা চা বা মুড়ি একটু খান, এটা হলো ছোট নাস্তা। আর বিকেল বেলা মাগরিবের আগে আসরের পর দিয়ে আবার হালকা কিছু খান, চা খাইলেন না বিস্কুট খাইলেন। এই মিলে একটা স্বাভাবিকভাবে একটা মানুষ 5 বার খায়। কয়টা খায়? আল্লাহ তাআলা আমাদের শরীরকে বানাইছে 10টা পদার্থ দিয়ে। এই 10টা পদার্থ আসমানি 5টা পদার্থ আর জমিনি 5টা পদার্থ। জমিনের 5টা জিনিস আমাদের শরীরে আছে, আগুন, পানি, মাটি, বাতাস, নফসে খায় সাপ, অধিক খাও বেশি পাও লোক লালসা, এটা জমিন থেকে আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই 5টা জিনিস আমাদের শরীরের শারীরিক গঠনকে তৈরি করছে। আর 5টা জিনিস আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদের শরীরে ঢুকাইছেন। 1 নম্বর হলো রূপ, 2 নম্বর হলো কলব। কলব হলো বাম স্তনের নিচে আর রূহ হলো ডান স্তনের নিচে। আর এই দুটার মাঝখানে যেটাকে আমরা পরাণ বলি, এখানে আছে হলো সির। কপালের মধ্যে থাকে খফি আর মাথার টানুর মধ্যে হয় আফা। দেখবেন যখন ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করে তার মাথার টানুর মধ্যে ভাড়ায়, দেখছেন কি না? তার বুকের মধ্যে ভাড়ায়, বুকের মধ্যে আল্লাহ আসমানি 3টা জিনিস দিয়েছেন। এই আসমানি 3টা জিনিস দামি জিনিস, নূরানি জিনিস, অদৃশ্য জিনিস। আসমানের জান্নাত থেকে দিয়েছেন আল্লাহ, কপালের মধ্যে দিয়েছেন একটা, মাথার টানুর মধ্যে দিয়েছেন একটা। এই 5টা জিনিস আল্লাহ বসায় দিয়েছেন। এই 5টা জিনিস আর শরীরের দুনিয়ার 5টা জিনিস, এই মোট 10টা জিনিস দিয়ে পুরো মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন।
এখন আসেন শরীরের এই পাঁচটা জিনিসের জন্য খাদ্য, ভাত, মাছ, গোশ, আপেল, কমলা আমরা খাই কয়বার? 5 বার। 5 ওয়াক্ত 5 বার খাই। ঘুম থেকে ওঠার পর আমরা হালকা নাস্তা করি, বিস্কুট, চা খাই। সকাল 9টা 10টার দিক আবার আলু ভর্তা, ডাল ভাত খাই। দুপুর বেলা ভাত, গোশ, ডিম খাই। রাত আবার আসলে করে হালকা নাস্তা করি। আবার রাতের বেলা আবার একটা বড় খাবার খেয়ে রাত্রে ঘুমিয়ে যায়, ঠিক কিনা? এই খাবারটা হলো আমার শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু আমার ভিতর যে রূহ, কবি, আরফা, সিজ, যে 5টা জিনিস জান্নাতে ঢুকাই দিয়েছে, এইটার খাবার কি? এইটার খাবার কি? এইটার খাবার হলো আল্লাহ পাকের জিকির, সালাত, নামাজ, তেলাওয়াত। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তোমার শরীরের সুস্থতার জন্য তুমি 5টা খাবার খাও। তোমার রূহের শুদ্ধ, রূহের শক্তির জন্য, রূহের সুস্থতার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। দেখেন কিভাবে আল্লাহ তাআলা দিয়েছে। আমাদের হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল না? দেখেন এই 5টা আঙ্গুলের মধ্যে এই 5 ওয়াক্ত নামাজের ম্যাপ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কয় বান্দা, তুমি যখন ঘুম থেকে ওঠো তখন তোমার শরীরের সুস্থতার জন্য হালকা নাস্তা করো। এই জন্য আমিও তোমার রূহের হালকা নাস্তা দিয়ে দিলাম। ফজরের নামাজ মাত্র 2 রাকাত। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার খাবারও হালকা। আল্লাহ কয় সারা ঘুমাইছিলে তো, শরীরে কোনো বেশি পরিশ্রম করে নাই, এই জন্য হালকা রূহের খোরাক, হালকা গরমের খাবার হলো 2 রাকাত ফজরের নামাজ। সুবহানাল্লাহ। এরপরে তুমি সকালবেলা 9টা 10টার দিক আলু ভর্তা, ডাল দিয়ে 1 ডিশ মেরে দাও। তুমি কৃষক, সকাল ফজর থেকে তুমি 9টা 10টা পর্যন্ত অনেক কাজ করছো, ক্লান্ত। এখানে তোমার একটা চা, একটা বিস্কুটে তোমার পেটে পুরাবে না, পেটে অনেক খাবার চাইতেছে। আল্লাহ কয় রূহেরও অনেক করার দরকার, বেলা হয়ে গেছে, জোহরের নামাজ আমি 4 রাকাত ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে তুমি দুপুরবেলা জোহরের নামাজ পড়ার আবার তুমি বড় একটা খাবার খাবা। ও বান্দা, আমিও তোমার জন্য বড় একটা খাবার দিয়ে দিলাম, আসরের নামাজ 4 রাকাত। সুবহানাল্লাহ। দুপুর খাবার। এরপরে বান্দা বলে তুমি বিকেল বেলা হালকা চা বিস্কুট আবার খাও। কেউ সিঙ্গারা খাও, কেউ বড়ি খাও, কেউ মুড়ি চানাচুর খাও। এই হালকা নাস্তা তুমি করো তোমার শরীরের সুস্থতার জন্য। ও বান্দা, তোমার রূহে আমি যে জান্নাত থেকে তোমার ভিতর 5টা জিনিস দিয়েছি, ওরও হালকা নাস্তা দরকার। এই জন্য মাগরিবের নামাজ আমি 3 রাকাত ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ কত? 3 রাকাত ফরজ, হালকা নাস্তা। সকালেরটা থেকে ভোরেরটা থেকে একটু ভালো। এরপরে বলে তুমি যখন রাত্রে ঘুমাইবা লম্বা টাইম তুমি ঘুমিয়ে থাকবা, তোমার ক্ষুধা লাগতে পারে। এই জন্য তুমি রাতের বেলা খাবার খেয়ে ঘুমাও। দুনিয়ার ডাক্তাররা বলে যারা রাতের বেলা না খেয়ে ঘুমায় তারা অল্প দিনেই মারা যায়, বেশি দিন হায়াত পায় না, তাদের শরীর অসুস্থ হয়ে যায়। আল্লাহ বলে ও আমার বান্দা, তোমার মধ্যে যে আমি রূহ ঢুকে দিয়েছি, কলব ঢুকে দিয়েছি, জান্নাতি খাবার লাগবে, ওটাও তো সারা রাত ঘুমায় থাকবে, জিকির করবে না, ঘুমের মধ্যে থাকবে, ওরও তো খাবার প্রয়োজন। এই জন্য আমি ঈশার নামাজ 4 রাকাত ফরজের সাথে 3 রাকাত দিয়ে অধিক করে দিলাম। সুবহানাল্লাহ। রূহের খাবার। এখন একজন দেখেন যে ব্যক্তি সকালে নাস্তা করে না, কৃষি কাজে গেছে, ধানের জমি কুড়াইতে, ফসলের জমি কুড়াইতে গেছে, সকালেও খাই নাই, সকালেও নাস্তা করে নাই, সকাল 10টা আলু ভর্তাও খাই নাই। দুপুরবেলা ওই লোকটার কাছে যদি বলেন ভাই কেমন আছেন, ভালো লাগতেছে না, বলে কিনা? কেন এই কথা বলে? দুনিয়ার আপনার সবাই সঠিকভাবে বুঝবেন, দুনিয়ার এই মানুষটা সকালে নাস্তা করে নাই, দুপুর সকালের খাবারটাও খাই নাই,
ক্ষুধা পেটে তার মিজাজটা গরম, তার মিজাজটা ভালো লাগতেছে না, এই জন্য ভালো কথা তার কানে লাগে না, ভালো কথা তার কাছে খিটখিট লাগে। আর দুনিয়ার মধ্যে দেখবেন যেই মানুষকে যদি বলেন নামাজ পড়ে কার ধরত নামাজ, এর মানে হলো নামাজ না পড়তে পড়তে ওর মুখটা ক্ষুধার্ত হয়ে গেছে, ক্ষুধার্ত হইতে হইতে নামাজের কথা শুনলেও চট করে ওঠে। ঠিক কিনা? এই জন্য চট করে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তুমি হক হিসাব চাই গাড়িওয়ালা, চাই ড্রাইভারওয়ালা, চাই তুমি কর্মশীলওয়ালা, ব্যবসাওয়ালা, চাকরিওয়ালা আর কর্মজীবীওয়ালা, যা তুমি কর্ম করো তোমার এই দুই হাত দিয়েই তো করো। কি বলে আমার মা বোনেরা রান্না বাড়া ফসল দেওয়ার কেটা কামড় কামড় চুমড় ধোয়া যা কিছু করে দুই হাত দিয়েই করে, এই দুই হাত দিয়েই সব কাজ করে। আল্লাহ বলে ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা নামাজের ওয়াক্তের কথা ভুলে যেতে পারো, এই জন্য তোমার হাতের মধ্যে নামাজের 5 ওয়াক্তের ম্যাপ দিয়ে দিলাম। কিভাবে ম্যাপ দেব দেখেন, এই যে হাতের 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল 5 ওয়াক্ত নামাজের ম্যাপ। আল্লাহু আকবার। পাদের 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল হাতের আঙ্গুল গুলো 5 ওয়াক্ত নামাজের ম্যাপ আল্লাহ দিয়ে দিয়েছেন। তুমি এই হাত দিয়ে কৃষি কাজ করবা, এই হাত দিয়ে সংসারের কাজ করবা, এই হাত দিয়ে তুমি যা কিছু করবা, তোমার হাত করা তোমার সামনে, তুমি ঠিক পাবা যে এখন আমি জোরে আছি না আসর আছি না মাটিতে আছি, এই ম্যাপ আমি হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে স্পিড করে বলে সুবহানাল্লাহ। কিভাবে? এই যে হাতের আঙ্গুল, এই আঙ্গুলটা দেখেন, এই বৃদ্ধ আঙ্গুলটা ছোট, এই আঙ্গুলটা ছোট মানে হলো ফজরের নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত। এই নামাজ ফজরের নামাজ থেকে জোহরের নামাজের একটা লম্বা গ্যাপ আছে কিনা? লম্বা গ্যাপটা ফজরের ওয়াক্ত থেকে জোহরের ওয়াক্তের গ্যাপটা অনেক লম্বা, লম্বা গ্যাপ, কিন্তু এই জন্য হাতের বৃদ্ধ আঙ্গুল থেকে এই আঙ্গুলটা অনেকটা গ্যাপ। এটা হলো ফজরের নামাজ, এটা হলো জোহরের নামাজ 4 রাকাত। জোহরের নামাজের পর আমার বেশি সময় লাগে না, এই জন্য আসরের নামাজ 4 রাকাত, এটাও কাছাকাছি। আসরের নামাজের পর মাগরিবের নামাজ 3 রাকাত, এটাও কাছাকাছি। মাগরিবের নামাজের পর এশার নামাজও কাছাকাছি সময় হয়ে যায়, কিন্তু এশার পর থেকে আবার ফজরের নামাজের লম্বা রাতে থাকে। সুবহানাল্লাহ। হাজার আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের গ্যাপ দিয়ে দিলেন। কি বুঝাইতে চান? ও মুসলমান, তোমার মুসলমানের পদবি নিয়ে বললে হবে না, তোমার 5 ওয়াক্ত নামাজের আদায় করতে হবে। ঠিক কি না? ঠিক। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি কার? কার ডিউটি করতেছি কার? ওনার ডিউটি করলে উনি কি বেতন দেন? আল্লাহ পাকের ডিউটি আমরা যদি করি, আল্লাহ পাকের হুকুম যদি মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বেতন দেন? 1 নম্বরে আসেন, মানুষ নিঃশ্বাস ছাড়া 1 মিনিটও টিকতে পারে? বলেন, এই যে করোনা মহামারী এলো, মহামারীর সময় ইন্ডিয়ার এক সাংবাদিক রিপোর্ট করছে যে ভারতে যখন অক্সিজেনের ঘাটতি দিছে, তখন একজন মানুষের দৈনিক জীবন যাপনের জন্য যে অক্সিজেন লাগে, পুরো দিনের 24 ঘন্টা যদি একটা মানুষ প্রাকৃতিক গ্যাস অক্সিজেন না নিয়ে হাসপাতালে তৈরি এই অক্সিজেন ব্যবহার করে, তাহলে প্রতিদিন একজন মানুষের 3 লক্ষ টাকা খরচ হবে। বলেন সুবহানাল্লাহ। কত সময় লাগবে? 3 লক্ষ টাকা। আমার এই গ্রামের কয়েকজন মানুষ আছে যে একদিনের গ্যাসের অক্সিজেনের বিল আপনি আমি আদায় করতে পারবো? কেউ আছে? কয়েকদিনের পারবে? পারলে 2 দিন 3 দিন, 5 লাখ 10 লাখ 20 লাখ 3 লাখ করে শুরু করে এক দিনে 3 লাখ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘুমায় রাখলো, অক্সিজেন দিতেছেন, নিঃশ্বাস দিতেছেন এবং বের করতেছি, ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে, ওই আল্লাহর সামনে চিন্তা বাদ দিয়ে আমি কোন দিকে দৌড়াইতেছি? আল্লাহ। নামাজ না পড়ে যে পুরুষ এবং নারী এখনো নামাজ পড়তেছে না, আমার আফসোস লাগে, এরা কি করে এখনো নামাজ পড়ে না? যে আল্লাহ আমার সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস ঢুকাইতেছে, যে আল্লাহ আমার সেকেন্ডে সেকেন্ডে আমার নিঃশ্বাস বের করতেছেন, সেই আল্লাহ গোলামি ছাড়া কার গোলামি করতেছি, কার পিছে দৌড়াইতেছি?
এখন নামাজ পড়তেছে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তেলাওয়াত করেছিলেন, হাদিসের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াতে যাই করো না কেন, নাই করো না কেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে তোমার নামাজের হিসাব দেওয়া হবে। বলেন, একটা স্কুলে যদি স্যার টিচার পরীক্ষা নেয়, 3টা প্রশ্ন 100 নাম্বার, ছাত্র যদি 2টা প্রশ্নের না পারে কিন্তু একটা প্রশ্ন যদি 33 নাম্বারে 33 নাম্বারই পায়, তাহলে কমপক্ষে সামনের ক্লাস ধরতে পারবে কিনা? পড়তে পারবে, যে পাস করতে 33 পাইবে। কিন্তু যদি 1 নম্বরও যে 5 10 পাইছে 33 হয় না, তাহলে সে উন্নীত হতে পারবে? তাহলে রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্নের সম্মুখীন হবে নামাজের। যার নামাজ জীবনে কাজ হয়ে গেছে সে ওই প্রশ্নে সামনে আগাইতেই পারবে না, পাশ হওয়ার কথা সামনে ক্লাসে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য উম্মত যদি অন্য আমল করতে না পারো, ও আমার বান্দা বান্দি, ও আমার উম্মতেরা, রাসূল বলেন আমার উম্মতেরা, উম্মতের নারী এবং পুরুষেরা আমল করতে আর কিছু নাই পারো, কমপক্ষে নামাজটা ঠিক করে আসো, কমপক্ষে নামাজটা ঠিক করে দাও। কারণ যে আল্লাহ আমাকে 24টা ঘন্টা বিশ্বাস ঢুকাইতেছেন এবং বের করতেছেন, ওই আল্লাহ যদি 1 সেকেন্ড 1 মিনিটের জন্য বলে যে তুমি নিশ্চয় নিয়ে নাও, তুমি আমার গোলামি করো নাই, আমার হুকুম করো নাই, আমার নামাজ আদায় করো নাই, ওই নামাজ পড়ো নাই, ওই নামাজ তোমাকে তুমি আদায় করো নাই, তো তোমার আমি বেতন দেবো না, তোমার 1 ঘন্টা নিশ্চয় আমি বন্ধ করে দিলাম। বলেন দুনিয়ার কোন নারী এবং পুরুষ বাঁচতে পারবে? আল্লাহু আকবার। সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের দয়া আমার আপনার উপর হইতেছে। এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, বিজ্ঞান বলে প্রত্যেকটা মানুষ যখন কথা বলে, ওই কথা বলার সময় ওই জিহ্বা থেকে প্রোগ্রাম লালা বের হয়। এই লালা যদি জিহ্বায় বের না হয় তাহলে ওই মানুষটা কথা বলতে পারতো না। জিহ্বা দাঁতের সাথে কথা রাখলে ব্যথা পাইতো, এই ব্যথা পাওয়ার কারণে সে কথা বলতে পারতো না, বোকা হয়ে যেত। আল্লাহ বলেন সেকেন্ডে সেকেন্ডে এই যে লালা বের হয়, এই লালাটা তোমার ইচ্ছে বের হয় না, আমি আল্লাহর রহমত এবং কুদরতে বের হয়। এই জবাবে তুমি এত কথা বলো, এই জবাবে তুমি একজনকে কিভাবে করো, একজনের সম্পর্ক বলো, একজনের শিকায়ত করো, একজনের খারাপ করো, এই জবান যে একবার ভুলো, তোমার জবান যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বের হয় না। আল্লাহু আকবার। এই নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে আমাদের সাথে আল্লাহ তাআলা খাস কথাবার্তা বলার মাধ্যম বানিয়েছেন। নামাজের বিকল্প নেই। একজন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আদায় করে, তাহলে তার দুনিয়ার সব কাজকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করে নেন। সুবহানাল্লাহ। নবী বলেন, ফজরের নামাজ পড়ে যদি কোনো কৃষক খেতে যায় কাজ করতে, দেখতে দেখা যায় এই কৃষকটা খেতের কাজ করতেছে, দুনিয়াবি কাজ করতেছে। একটা নারী ফজরের নামাজ পড়ে দেখা যায় সংসারে রান্না বান্না করতেছে, দেখতে দেখা যায় দুনিয়াটা। আবার যখন জোরে আজান হওয়ার সাথে সাথে নামাজটা পড়ে যায়। আল্লাহ নবী বলেন, এই খেতের কাজ আর এই সংসারের মা বোনের সংসারের কাজটা আল্লাহ তাআলা নফল নামাজ দ্বারা পূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। পূর্ণ করে দেন। এজন্য কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়া খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা এই যে দুনিয়ার যত কাজ করব, এই কাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে জামাতের সাথে আদায় করি, এই দুনিয়ার কাজটা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জন আছি, কয়জন পুরুষ আছি, নারী আছি? এই যে মাহফিল হইতেছে, মসজিদের যে কাতার দেখলে ইমাম সাহেব জানেন কয়জন মুসল্লি রেগুলার নামাজ পড়ে, ঠিক কি না? বলেন, যে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিতেছে, যে আল্লাহ আপনাকে দেখার শক্তি দিতেছে, যে আল্লাহ আপনাকে শোনার শক্তি দিতেছে, যে আল্লাহ আপনি খাবারটা মুখ পর্যন্ত দিতেছে, আপনার খাবারটা হজম আল্লাহ করতেছে, সে আল্লাহ আপনার এত দায়িত্ব পালন করতেছে, সে আল্লাহর একটা ঘন্টার দায়িত্ব আপনি কর্মচারী করতেছেন।
একজন ভগবানের দিকে তাকান, আল্লাহ বলছেন আমার সৃষ্টির দিকে তাকাও, আমাকে যদি দেখতে চাও, আমাকে যদি পাইতে চাও, আমার সৃষ্টির মধ্যে তাকাও, আমার কুদরত খুঁজে পাবে। আল্লাহ কথা বললেন এক উস্তাদ, এক আলেম একজন জঙ্গলের বাসিন্দা কাঠুরিয়া দাওয়াত দিয়েছে, হুজুর আপনি একজন দলে রেলে নিয়ে আমার বাড়ি খানা খাইতে, আমার বাড়ি আপনার দাওয়াত। তবে আমি যদি কোনো কারণে রাত শহরে লাঠি বিক্রি করতে আটকে যাই, কাঠ বিক্রি করতে যে আটকে যাই, তাহলে আপনি সালাম দিয়ে আমার বাড়ি ঢুকবেন। আমার বিবি বড় পর্যালোচীন নারী, সে বড় পুরুষের সাথে কথাও বলে, কথাও বলে না, দেখাও করে না, খুব পর্যালোচীন। আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, পর্দার আড় থেকে আমার বিবি সব খানার ইন্তজাম করবে। উস্তাদের হুজুর এই কথা বলে গেছে। উস্তাদ ছাত্র একজন তলে রেলে নিয়ে জঙ্গলে ভিতরে কাঠুরিয়ার বাড়ি গেছে দাওয়াত থেকে। দাওয়াত থেকে যাওয়ার পর তলে রেলের সাথে যাইতেছে, তলে রেলে বলতেছে হুজুর জঙ্গলের বাড়ি কি জিনের বাড়ি যাইতেছে না কিসের বাড়ি যাইতেছে, আপনার খালি জঙ্গলে যাই দিয়ে আছে। হুজুর বলে কোনো কথা নেই, চুপচাপ আমার সাথে থাকেন। হুজুরের সাথে ওই জঙ্গলের বাড়ি গেছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর হুজুর তো জানেন যে বাড়িওয়ালা না থাকলে বাড়িওয়ালার বিবি পর্দার মাধ্যমে সব খাবার ইন্তজাম করবে। এখন হুজুর যখন সালাম দিচ্ছেন, সালামের জবাব আসতেছে না, বুঝতে পারছেন? উস্তাদ বুঝতে পারছেন যে এই বাড়িতে বাড়িওয়ালা নাই। ইসলামের নিয়ম হলো কোন বাড়ি ঢোকার আগে আসসালামু আলাইকুম বলো, সালাম দেওয়া। সালামের যদি জবাব আসে তাহলে ঢুকে যাওয়া, আর বড় দরকার আসতে পারি। এই যে অনেকে সালাম দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম বলে আসতে পারি, আবার বলে এটা না। ইসলামের সালাম দিলে জবাব আসে ওয়ালাইকুম আসসালাম, সঙ্গে সঙ্গে প্রবেশের অনুমতি। কিন্তু যেহেতু এই মহিলা জোর উত্তর দিলে না, বাড়িওয়ালা অনুমতি দিয়ে গেছেন, কাঠুরিয়া অনুমতি দিয়ে গেছে যে সালাম দিয়ে আপনি ঢুকে গেলেন, আমার বিবি এলান হয়ে যাবে যে হুজুর এসেছে। উস্তাদ ছাত্রকে নিয়ে ঘরে প্রবেশ করে দেখে পর্দা টানানো, কোনো মানুষজন নাই, টু শব্দ নাই। ছাত্র আশ্চর্য হতেছে, কি রে কার বাড়ি আসলাম, কোনো মানুষের টু শব্দ নাই, কিসে আমাদের খাবার দিবে। হুজুর এবং ছাত্র যখন পর্দার এই পাশে পাখি বিছানো বসছে, বসার পরে পর্দার তল থেকে ভাতের ডিশ আসে, তরকারির পাত্র আছে, দুধ আম কাঁঠাল সবের পাত্র এক এক করে আসে। উস্তাদ নিজেও খেলেন, ছাত্রও খাওয়াইলেন, কিন্তু ছাত্রের কৌতূহল পেয়ে গেল, হায় এতদিন জানতাম মানুষ খাবার দেয়, এখন দেখি পর্দাও খাবার দেয়। ছাত্র দিনের মধ্যে ঢুকে গেছে যে পর্দায় খাবার দেয়, কিন্তু পর্দার ওপারে যে কোনো ব্যক্তি আছে, কেউ আছে, এইটা মাত্র জেনে ঢোকে নাই। ছাত্র তো পর্দাকে দেখতেছে, পর্দার তলাতে ভাত আসতেছে। এটা দেখার পর ছাত্র উস্তাদের সাথে খানা খেয়ে যখন মাদ্রাসায় ফিরে আসে, ওই ছাত্ররা সব ছাত্রদের কাছে মামলা করা শুরু করছে। ও দলের দোস্তরা, জানো জানো আজকে আমি এমন জায়গা গিয়েছিলাম, পর্দায় ভাত দেয়, পর্দায় গোল দেয়, পর্দায় ডিম দেয়, পর্দায় মাছ দেয়, আমিও খেয়েছি, হুজুরে খেয়েছে, হুজুর সাক্ষী, আমি নিজে চোখে দেখেছি। ছাত্ররা বলে পাগল হয়েছো, পর্দায় কোনোদিন ভাত দিতে পারে, পর্দায় কোনোদিন কোনো কিছু দিতে পারে, পর্দায় তো কোনো কিছু দিতে পারে না। তখন সব ছাত্ররা বললো আচ্ছা আমরা উস্তাদের কাছে প্রমাণ নিয়ে যাবো, চলো। উস্তাদের কাছে বলতেছে হুজুর, ও বলতেছে পর্দায় ভাত দেয়, পর্দায় গোল দেয়, পর্দায় সবকিছু দেয়, কিন্তু আসলে ঘটনা কি, পর্দায় কি আপনাকে ভাত দিচ্ছে, আপনারা খেয়েছেন? উস্তাদ জি চোখের পানি ছেড়ে বলে, ও আমার ছাত্ররা, ও যেই চোখে দেখছে ওই চোখে প্রতি বিশ্বাস স্থাপন করছে। ও জানে পর্দা দিতেছে, পর্দা থেকে বেরোইতেছে, এই জন্য মনে করছে পর্দায় সবকিছু দেয়। কিন্তু আমি উস্তাদ জানি ওই পর্দার আর একজন পর্দা নিষিদ্ধ মহিলা বসিয়া বসিয়া এগুলো সাপ্লাই দিতেছে। উস্তাদ দুনিয়ার মানুষ, আর দুনিয়ার মানুষ মনে করতে যাচ্ছে চাকরিতে তারা খাবার দেয়, আম গাছে আম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, জাম গাছে জাম দেয়, তাল গাছে তাল দেয়,
খেতে ধান দেয়, সরিষা দেয়, ফসল দেয়। আসলে খেতের কষ্টা আমার মালিক বসিয়া বসিয়া পুত্র দিনকে আমাকে দিতেছে, আমরা এটা অনুভব করি না। আমাদের অবস্থা হয় তল মেলেদের অবস্থা হয়েছে। আচ্ছা বলেন, এই যে আপনাদের এলাকায় কাঁঠাল গাছ আছে না, কাঁঠাল গাছ যারা কাঠুরিয়া কাঠ কাটে ওদেরকে জিজ্ঞাসা দেখবেন, তুমি তো কত জীবন 20 বছর 30 বছর ধরে গাছ কাটো, কত কাঁঠাল গাছ জীবনে কাটছো। এই কাঁঠাল গাছ কাঠ খাওয়ার সময় একটা বিচি পাইছো, একটা নোয়া পাইছো, একটা মশলা পাইছো কিনা, কাঁঠালের কোন রসের কোন চিহ্ন তুমি কাঁঠাল গাছের মধ্যে পাইছো কিনা? কোন কাঠুরিয়া বলবে না যে পাইছি, সবাই বলবে জীবনও পাই নাই। বরং কাঁঠাল গাছ আম গাছের কাঠ আরো তিতা। আর সেই কাঁঠালের ফলটা আমরা ঘরের মধ্যে নেই, কাঁঠালের নোয়া আমাদের মুখে দেওয়ার সাথে সাথে বলে যায় কত মিঠা লাগে। আম কাটে মুখে দিলে কত মজা লাগে, কিন্তু আম গাছ কাটে কোনোদিনের টানের বীজ একটা শুকলাও পাইলাম না। তাহলে কি বোঝা গেল? এই কাঁঠাল গাছ, এই আম গাছ হলো পর্দা। এই পর্দার আড়ালে আল্লাহ পুজো দিবনে বসিয়া বসিয়া আমাদের আম কাঁঠাল দিতেছে। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ তাআলা কুদরতের ভাবে আমাদেরকে দিয়েছেন। আমরা গাভী দুধ দোহন করে, এলাকায় অনেক গাভী আছে, অনেক গাভী এমন আছে 50 কেজি দুধ দেয়, 20 কেজি 5 কেজি 50 কেজি দুধ দেয়, এরকম গাভীও আছে। বলেন ওই গাভীটা যদি জবাই করা হয় 1 থেকে 1.5 কেজি দুধের বেশি পাওয়া যাবে? ওই ওয়ালারের মধ্যে জবাই দিলে 1 থেকে 1.5 কেজি দুধের বেশি পাওয়া যাবে না, কিন্তু ওই গাভীটা প্রতিদিন 50 কেজি করে দুধ দেয়। তাহলে প্রশ্ন হলো এই দুধ আসলো কোথেকে? তাহলে এর উত্তর হলো এই গাভী আসল না, গাভী হলো পর্দা। এই পর্দার আড়ালে বসে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুধ দিতেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এত লালন পালন করতেছে, মাটি খুঁজলে একটা ধান পাওয়া যায় না, মাটি খুঁজলে একটা সরিষার দানা পাওয়া যায় না, কিন্তু ওই জমিনের মধ্যে একটা সরিষা দিলাম, একটা ধানের বীজ দিলাম, ওই ধানটা মাটিতে আরো খাইয়ে পচায় নষ্ট করে ফেলে। ঠিক কিনা? ওই ধানটা মাটির মধ্যে দেওয়ার পর মাটিতে আর ওই কাঁটায় নষ্ট করে ফেলে, কিন্তু ওই ধান থেকে যে গাছটা দাঁড়ায় ওই ধানের মধ্যে শীষের মধ্যে কতগুলো শীষ হয়, আর একটা শীষ 1,00,000 ধান। ঠিক কিনা? তাহলে এই জমিন হলো পর্দা। এই জমিনের পিছনে পদ্ধতি ভাবে বসে আমার মালিক ধান দিতেছে। যদি আমার মালিক ধান না দিতেন তাহলে কোদাল দিয়ে জমিন খুঁজতেন, তাহলে ধান পাওয়া যেত। আপনারা তো অনেকেই বেশিরভাগ কৃষক এই এলাকার মানুষ, বলেন জমিন কুয়ে বাড়িতে বসে কোনদিন জমিনের ভিতরে মাটির তলে কোনদিন ধান পেয়েছে? ধান পাওয়া গেছে? পাওয়া যায় একটা ধানও পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ধান দিলে লাখ লাখ ধান আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এই কুদরতি ভাবে জমিনের পর্দা আজ আমার আল্লাহ কুদরতি ভাবে রয়েছে। এই জন্য কবি বলেন, সাজানে হাজারনে তেরে রঙে বুআয়ে যেদার দেখতা হো উধার তুহে তু হ্যায়। যেদিকেই আমরা তাকাই আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত। এটা তো জমিনের কথা বললাম, আমার আপনার শরীরের সব জায়গা আল্লাহ তাআলার কুদরত। যে চোখ দিয়ে মানুষকে চোখ গরম দেয়, ওই চোখের মধ্যে সেকেন্ডে আল্লাহ তাআলা কুদরত। দেখেন আমাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পাপ দিতেছে না? এই যে পাপ নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা পাপ দিতেছে। এই পাপটি যদি চোখের পুতর পুরা খোলা থাকতো, যে আমি চোখের পাপ পাওয়ার হবে না, চোখে পাঁচ করবে না, চোখের মধ্যে পাপটি থাকতে তাহলে উঠে থাকবে, তাহলে বিজ্ঞান ডাক্তাররা বলে কোন মানুষের চোখ ভালো থাকতো না, সব অন্ধ হয়ে যেত। কেন জানেন? আপনি আমি যদি 1 মিনিটও না 33 সেকেন্ড যদি আপনি চোখটা একটু খুলে রেখে দেন, দেখতেন বাতাসের আর্দ্রতা এই চোখে সহ্য করতে পারে না, চোখে পানি চলে আসবে। আল্লাহু আকবার। আমার আপনার চোখের পলক যদি খুলে রাখি অনেকক্ষণ ধরে, তাহলে চোখ বন্ধ হয়ে যাবে।
আবার যদি চোখের পাপড়ি বন্ধ করে রাখি আমি দেখতে পারবো না। এই জন্য আল্লাহ বলে আমার বান্দা তোমার কষ্ট হবে, আমার বান্দি তোমার কষ্ট হবে। এই জন্য আমি চোখের পলকটা আমার নিয়ন্ত্রণ নিয়ে গেছি, তোমার নিয়ন্ত্রণে পলক মারো না, খোলেও না। সুবহানাল্লাহ। এইভাবে আমাকে আপনাকে আল্লাহ পালতেছেন, কিন্তু ওই আল্লাহর গোলামি আমি কন্ট্রোল করতেছি। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আমার উপর দিনের মধ্যে ফরজ হচ্ছে। 24টা ঘন্টা আমার নিঃশ্বাস 12,000 বার নিঃশ্বাস একজন মানুষ নেয়, আর 12,000 বার একজন মানুষ প্রতিদিন নিঃশ্বাস ছাড়ে। এই 12,000 বার নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া এটাও আমার আল্লাহ নিজে দিয়ে রাখছেন দায়িত্বে, আমার দায়িত্বে দেয়। কারণ দেখেন আপনি আমি খেয়াল করেন যে আমার আপনার যে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া এটা আমার আপনার ইচ্ছায় হয় না, অনিচ্ছায় হয়ে থাকে। এরপরও আল্লাহ পাকের এমন কুদরত, এমন দয়া আমার প্রতি চলতেছে, তারপরেও আমি আল্লাহকে একটু চিন্তা দেখতে চাই না, সারাদিনে জমানে একবার আল্লাহ বলতে চাই কি রকম করতেছে। এই জন্য নবী বলেন যখন বেনামাজীদের আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবেন, এই দুনিয়ার কোন আগুন নয়, এই দুনিয়ার কোন আগুন নয়, দুনিয়ার কোন আগুন নয়। কারণ দুনিয়ার আগুন কিভাবে হয়েছে শোনেন। আল্লাহ পাক যখন আদম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠাইলেন, আদম বলেন আল্লাহ আমি আগুনের প্রয়োজন, আমি রান্না বান্না করে খেতে চাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল যাও জাহান্নাম থেকে একটু জাহান্নামের আগুনের একটু ধোঁয়া নিয়ে আসো, ধোঁয়া। এই ধোঁয়াটা এনে বরফের সাগরের মধ্যে 70,000 বছর করে ধো, ওটাকে ঠান্ডা করো। জাহান্নামের আগুনের ধোঁয়াকে 70,000 বছর ধরে ঠান্ডা করার পর আদম আলাইহিসসালামের জন্য ব্যবহারের উপযোগী এই দুনিয়ার আগুন নিয়ে আসলেন। এই আগুনে গাজীপুরে দেখা যায় অনেক সময় ঝুটের গোলাম কারখানার মধ্যে আগুন করে, স্টিল কি আর কি সব পুড়ে ছারখার হয়ে যায়। আল্লাহ বলেন আমি তোরে খাওয়াইলাম, তুমি মুখের মধ্যে আমার তোমার খাবারটা শুধু দাও, মুখে হাত উঠায় আমার দিয়ে হাত দিয়ে তো তুমি মুখে উঠায় দাও, কিন্তু এরপরে হজম করার দায়িত্ব আমার। এর থেকে রক্ত তৈরি করার থেকে ভিটামিন সাইজ বিভিন্ন ভিটামিনকে আলাদা আলাদা করার দায়িত্ব আমার। আমি তোমার শরীরের সব রক্তের মধ্যে ভিটামিন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমার এত ডিউটি পালন করলাম, ও বান্দা তোমাকে শুধুমাত্র দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, তাও তুমি আদায় করতে পারলে না। জাহান্নামের সবচেয়ে নিচে তোমাকে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য দুনিয়ার মধ্যে ওই মুমিন ওই বান্দা সবচেয়ে বড় নিকৃষ্ট যে নামাজ পড়ে না, সবচেয়ে বড় খারাপ হলো যে নামাজ পড়ে না। এজন্য নবী বলেন যার নামাজ নাই তার দ্বীন নাই, তার ইসলাম নেই। কারণ নামাজের মাধ্যমে সমস্ত কাজ ইসলামের 5টা রকমের মধ্যে এসে পড়ে। এই যে একটা মজার তথ্য রয়েছে, নামাজ এমন একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই নামাজের মধ্যে কলেমা আছে, নামাজের মধ্যে 3 নম্বর ইসলামের উপর রোজা আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে হজ আছে। কেমনে? যে নামাজ পড়ে তার মধ্যে ইসলামের এই বাকি 4টা রকম আসে না। দেখেন যে কেউ নামাজ আমরা পড়ি, নারী হোক পুরুষ হোক, সর্বনিম্ন 2 রাকাতের নিচে নামাজ নাই। 2 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, এর মধ্যে কি আপনি তাশাহুদ করেন না? পড়েন কি না? পড়ি। তাই এর মধ্যে কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শিখেছে কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে সে কালেমা ওয়ালা হইয়া যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়নে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা, দিনভর কলেমা ওয়ালা। সে না যদিও কোন সময় কলেমা নাও হয়, নামাজ পড়ার কারণে তার জবান দিয়ে প্রতিদিন কলেমা পড়া হয়। 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা কেমনে করে? নামাজের মধ্যে রোজা আছে। রোজা মানে কি? রমজান। সিয়াম মানে কি? সিয়াম মানে হলো 3 জিনিস থেকে বিরত থাকা। একটা হলো খানা, 2 নম্বর হলো পিনা পান করা জিনিস থেকে বিরত থাকা, 3 নম্বর হলো স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই 3 জিনিস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, রমজান, রোজা। এখন আসেন নামাজ পড়নেওয়ালা খায়, বলেন আপনাদের দেশে খায়?
নামাজ পড়লে ওরা খায় না, নামাজ পড়লে ওরা পাঠ করে না, নামাজ পড়লে ওরা স্ত্রী সহবাস করে না। এই জন্য নবী বলেন নামাজ পড়লে ওরার মধ্যে রোজাদারের গুণ এসে পড়ে। সুবহানাল্লাহ। যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ সে রোজাদারের গুণে গুণান্বিত থাকে, আর রোজাদারের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। এই জন্য ওই মানুষটা সিফাতুল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে ওরা রোজাদারের গুণে গুণান্বিত হয়ে যায়। দেখেন নামাজের মধ্যে কি করি, তাকবীরে তাহরিমা বলি, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি না। এই তাকবীরে তাহরিমা মানে কি? আমি দুনিয়ার সব কাজ কাম করলাম, খাওয়া কেনা স্ত্রী সহবাস, এটা ছাড়াও আরো হাজার হাজার জিনিস থেকে আমি পানা, আমি সব নিষেধ হয়ে গেলাম। মানে রোজাদার তো মানুষের ইচ্ছা তো ফালতু কথা কয়, কিন্তু নামাজের মধ্যে যে রোজার সুযোগ হয় সে ফালতু কথা কিভাবে কয়? সুবহানাল্লাহ। 4 নম্বর, নামাজের মধ্যে যাকাতের গুণ আছে। নামাজ পড়তে বলা যাকাত দেবে বলা হয়ে যায় কেমন? কয় যাকাত শব্দের অর্থ বলতো পবিত্র করতে বলা। যাকাত মানে হলো যাকিয়াতু, যাকাত মানে হলো পবিত্র করা, মালকে খারাপ মাল থেকে আল্লাহকে ট্যাক্স আল্লাহকে দিয়ে দেওয়া, আল্লাহর হক দিয়ে দেওয়াকে মালকে পবিত্র করা। পবিত্র করা অর্থ হলো যাকাত। আর নামাজ মানুষকে কিভাবে পবিত্র করে? কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। 1 নম্বরে আয়াতের তাফসীরের মধ্যে লাগে অনেক সময় অনেকে প্রশ্ন করে হুজুর নামাজ পড়তে বলা বলে সমস্ত গুনাহ থেকে বেঁচে যায়, কিন্তু আমাদের সমাজে দেখা নামাজ পড়ে অন্যের জমিনে আড়ি খেলে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ লেনদেন করে, নামাজ পড়ে ওদের ঘুম দেয়। এক আয়াতের এক তাফসীর হইলা যে নামাজ পড়া অবস্থায় সে কোনো আইন ফেলে না, নামাজ যেইটা একটু পড়ে সেইটা একটু সে ইবাদত করে না, নামাজ যেইটা একটু পড়ে সেইটা সে হারাম খায় না, ওইটা একটু সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। এই জন্য নামাজ পড়তে বলা নিজেকে পাক করে ফেলে। দেখা যাচ্ছে মানুষ সব মিথ্যা কথা বলে, কিন্তু নামাজ যতটুকু টাইম পড়তেছে ওই টাইমটুকু সে মিথ্যা কথা বলে। নামাজ যেই টাইমে পড়ে ওই টাইমটুকু সে হারাম খায় না, ওই টাইমটুকু সে অন্য অন্যায় করে না। এই জন্য নামাজের মধ্যে কেমন জন্য জাকাতের টাকা আছে। 5 নম্বর, নামাজের মধ্যে 5 নম্বর রকম হজ আছে। কেমনে? হাজ্জু মানে হলো কষ্ট করা, আল্লাহর ঘরের দিকে নামিত হওয়া, আল্লাহর ঘরের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ দেখো নামাজ পড়নেওয়ালা আল্লাহর ঘর মসজিদের দিকে যায়। ঠিক কিনা? যে নামাজ পড়ে সে আল্লাহর ঘরের দিকে, আল্লাহর দিকে মনোনিবেশ করে। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়, দুনিয়ার অন্য কোনো দিকে মুতাওয়াজ্জিহ হয় না। হজ মানে হলো আল্লাহর ঘরের দিকে ধাবিত হওয়া। নামাজ পড়নেওয়ালা কেবল আল্লাহর ঘর মসজিদের দিকে ধাবিত হয়। এই জন্য নামাজ পড়নেওয়ালার মধ্যে হজের গুণ আছে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে ইসলামের বাকি রকমগুলো এসে পড়ে। এই জন্য নামাজ পড়নেওয়ালা জান্নাতে যাবে, নামাজ পড়নেওয়ালা জান্নাতে যাবে, নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলাদা করে যাই না, আজকে থেকে আর কোনদিন নামাজ কাজা করবো না। আর অতীতের যে নামাজগুলো কাজা হয়েছে এগুলো আস্তে আস্তে আদায় করবো। ফরজ নামাজগুলো কাজা আদায় করতে হয়, সুন্নতের কাজা নেই। ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা করবে, যোহরের 4 রাকাত আদায় করবে। এই কাজা নামাজ আদায় করার জন্য শুধুমাত্র হারাম 3টা টাইম ছাড়া সব টাইমে কাজা নামাজ আদায় করা যায়। যেমন আসরের নামাজের পরে আর কোনো নফল নামাজ পড়া যায় না, সূর্য ডোবা পর্যন্ত, কিন্তু জীবনের অতীতের কাজা নামাজ আদায় করা যায়। ফজরের নামাজের সুন্নতটার পর ফজরের জামাত পর্যন্ত অন্য কোনো নফল করা যায় না, কিন্তু কাজা নামাজ উপরে জীবনের কাজা নামাজ আদায় করা যায়। ফজরের জামাত হয়ে গেছে, সূর্য উঠতে আরো 10 মিনিট বাকি আছে, এই টাইমেও কোনো নফল নামাজ পড়া যায় নাই, কিন্তু জীবনের অতীতের কাজা নামাজ আদায় করা যায়। শুধু হারাম 3 ওয়াক্ত, একটা হলো সূর্য ডোবা, সূর্য ওঠা এবং দ্বিপ্রহর, মাঝখান দিনের মাঝখান টাইমে এই 3 টাইমে নামাজ পড়া হারাম। এই টাইমে নফল নামাজ পড়া হারাম, কাজা নামাজ পড়া হারাম, ফরজ নামাজ পড়া হারাম। এজন্য জীবনের অতীতের কাজা নামাজগুলো আদায় করার চেষ্টা করবে। জীবনে আবার
শরীরে এই শরীর করা আখিরাতে জান্নাতে যাবে না, যাবে আমাদের ভিতরে রূহ কলব। যে পাঁচটা জিনিস আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছেন, জান্নাত থেকে দিয়েছেন, এই পাঁচটা জিনিস আল্লাহ তাআলা জান্নাতে দিলেন। এই জমিনের এই শরীর জমিনই থেকে যাবে। আমরা জমিনের শরীরের জমিনের জন্য যেই পরিমাণ মেহনত, যেই পরিমাণ খাবারের চেষ্টা, যেই পরিমাণ অর্থের চেষ্টা করি, কিন্তু রূহের ঘোরানোর জন্য কতটুকু চেষ্টা করতেছি যে এই রূহ আমাদের কেমনে জান্নাতে উড়িয়ে দিয়ে যাবে। এই জন্য আমরা আজকে থেকে অনুমত হতে পারি না ইনশাআল্লাহ, যে আজ থেকে কখনো আর নামাজ কাজা করবো না। বলেন ইনশাআল্লাহ, আজ এখন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসলে আসার সময় এমন ক্লান্ত হয়ে গেছি যে শরীরে আর পুরোছে না, কথা বলা শক্তি পাচ্ছি না। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের এলাকার সমস্ত মুদ্রাদের জন্য দোয়া হবে। আমাদের আব্দুল হামিদ ভাই, উনি আমার খুব মহব্বতের, ওনার 3 ভাই কোনাবাড়িতে থাকেন। ওনারা মাহফিলের জন্য টাকা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, ওনারা দোয়া চাইছেন আপনাদের জন্য, আমাদের জন্য। আমাদের জন্য হামিদ ভাই উনি উমরা যাবেন 2 দিন পরে। আপনাদের সকলের কাছে দোয়া দেখে বলছেন, আপনারা সবাই হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই উমরা যাবেন, আপনাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের থেকে উনি দোয়া চেয়েছেন, আমার বলতে আমাদের দোয়া করতে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা পূরণ করে দিন, এবং আমরা যারা এখানে আছি সবাইকে উমরা করার তৌফিক দান করুন। আমিন। হজ করার তৌফিক দান করুন, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা আজকে থেকে আর কখনো নামাজ কাজা করবো না, খেতের মধ্যে নামাজ। এই উম্মতকে আল্লাহ তাআলা একটা বিশাল ফজিলত দিয়েছে। অন্য উম্মত মসজিদে নামাজ পড়লে হতো না, যাদের ইবাদত ছাড়া অন্যখানে সিজদায় নামাজ হতো না। কিন্তু উম্মত মুহাম্মাদের জন্য রয়ে জমিন, পুরো পৃথিবীর সমস্ত জমিনকে নামাজের জায়গা বানাইছেন আল্লাহ। এই জমিনের খেতের মধ্যে নামাজ পড়তে হয়েছে, খেতের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান নামাজের সময় ওই নামাজ পড়লেন। নামাজ না ভাই বলেন, আপনি আমার মগজে যে টাকা আছে, আমাদের সবার আছে মগজে টাকা আছে, এই টাকার মালিক আমি আপনি? বলেন, আমি আপনি? এই টাকার মালিক কে? আল্লাহ। কেমনে এটা বোঝা যাবে কিনা? মুসলমানের আকিদা হবে আমার পকেটে যে টাকা আছে এটা আল্লাহর টাকা। কেন? আমি আপনি যে ব্রেড খানায় টাকা উপার্জন করছি, হাত দিয়ে টাকা ব্যবসা করছি, ব্রেড খানায়, চোখ খানায়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ শরীর খানায় যা উপার্জন করছি, এই ব্রেড, এই চোখ, এই হাত পা আল্লাহ। তাহলে আল্লাহর জিনিস দ্বারা যদি আমি ব্যবসা করি, তা আল্লাহ দিয়ে রাখবে না? কি বলেন? আল্লাহকে দিয়ে রাখবে কিনা? আপনি যদি একজনের গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে চালান, একজনের অটো নিয়ে চালান, তা ওনাকে ডেকে ভাড়া দিয়ে রাখবে না? তা আমি আপনি আল্লাহর দেওয়া বডি দিয়ে যা ভিজিট করে, যা কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, যা করি না কেন, সব উপার্জনের মূল হলো আল্লাহ। এখন এই আল্লাহর দেওয়া টাকা থেকে মসজিদের মধ্যে আমরা দান করতে রাজি আছি না? কারণ আমার আপনার এই টাকা দিয়ে আমি যদি ঘর বানাই, বাড়ি বানাই, ওই টাকা আমার আপনার থাকবে না, আমার মরে যাওয়ার পর আমার আপনার সন্তান থাকবে। কিন্তু যদি আমি এই টাকা মসজিদে দিয়ে যাই, এই টাকার ভাগিদার আমার সন্তানরা হবে না। এই টাকার মালিক আমি আপনি, কিয়ামত পর্যন্ত সব সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদের উন্নয়নমূলক ফান্ডে অংশগ্রহণ করা হায়াত থাকতে। হায়াত যদি শেষ হয়ে না মনে রাখেন, আপনার মুরগির ডিম বিক্রি করেন, শাকসবজি বিক্রি করেন, কিছু টাকা আছে আপনি আপনার নামে দান করেন, আপনার মা বাবার নামে দান করেন। মসজিদের একটা ইট লাগবে, এখানে যত মানুষ তাহাজ্জুদ করবে, ইশরাক করবে, আওয়ামিন করবে, এর একটা সব আপনার আমার বাবা মা নিজের নামে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দানের খাতা আমরা চেষ্টা করা। এখনো দান করবেন, ভবিষ্যতে দান করবেন, সব সময় দান করবেন। আমি আপনি মরে যাবো, আমার ঘর দেখে যাবে, সব কিছু হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। এই মসজিদ জান্নাতের একটা অংশ হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে এই মসজিদগুলো কিয়ামতের দিন উঠে ভাগ রাখবে। আল্লাহ বললেন, হে মসজিদ, হে আমার ঘরগুলো, তোমরা জান্নাতের সাথে মিলে যাও। বলে আল্লাহ আমি যাবো না। কেন যাবে না? আমাকে যারা মেরামত করছে, আমাকে যারা ইট বাড়ি দিয়েছে, সিমেন্ট দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে,
আমাকে যারা সদস্য করছে সেই সমস্ত সদস্যদেরকে না নিয়ে আমি বলছি আপনি জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বললেন যাও যাও তোমার মসজিদের সদস্যগুলোকে তোমার দিকে উঠাও, আর তুমি জাহাজের মতো উড়িয়া উড়িয়া বিমানের মতো উড়িয়া উড়িয়া জান্নাতে তোমার সদস্যদেরকে এটা তো ওই দিনের যদি এই মসজিদের সদস্য হতে হয় তাহলে এখানে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।